मेरे रसूल पाक के जैसा कोई नहीं, मुख्तार कायनात सा दाता कोई नहीं। मेरे रसूल पाक के जैसा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, ओ देखते ही हो गए शहदा हुजूर का। जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, ओ देखते ही हो गए शहदा हुजूर का। कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, मुख्तार कायनात सा दाता कोई नहीं। मेरे रसूल पाक के जैसा कोई नहीं। बिन मांगने के आए जो झोली को भर दिया, मांगते जो आया मांगने सुल्तान कर दिया। बिन मांगने के आए जो झोली को भर दिया, मांगते जो आया मांगने सुल्तान कर दिया। खाली दर हुजूर से लौटा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, मुख्तार कायनात सा दाता कोई नहीं। मेरे रसूल पाक के जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना व अला आलि मौलाना मुहम्मद। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना व अला आलि আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ
সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহ ওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আজকের সভা আমাদের বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ হুজুর কেবলার আল আওলাদ পীর জাদা গণেরা, আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আমাদের আল্লামা হুজুরের স্মরণ সভায় আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যাবে না? মাশাআল্লাহ। সন্ধ্যার পর থেকে একের পরে এক উলামায়ে হযরত আপনাদের সামনে ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন। বাংলার বিভিন্ন আলেম উলামায়ে কেরাম, তারপরেও ওপার বাংলা বাংলাদেশেরও আলেম উলামায়ে কেরামরা ওয়াজ নসিহত করেছেন। আমি গুনাহগার, আপনাদের খাদেম, আমার পরেই ভাইজান আসবেন, শেষ দোয়া চাইবেন। আজকে এমন এক মহান ব্যক্তিত্ব জনাব আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইসারে সওয়াবের মাহফিলে স্মরণ সভায় আজকে আমরা সকলে এসে হাজির হয়েছি। হুজুরের ওফাতের দিন, বড় স্মরণীয় দিন গো, বড় গুরুত্বপূর্ণ দিন। ভাইজান তাম দুনিয়ায় যত ওলি আউলিয়া গৌস কুতুব আবদাল আল্লাহর প্রিয় বান্দারা ইন্তেকাল করেছেন, তিনাদের দুয়ার একটা মজলিস হয় ওয়াফাতের দিনে। আমার আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনার ওয়াফাতের দিন 21শে আশ্বিন। বড় হুজুর কেবলার ওয়াফাতের দিন একটা সবরসানি হয়। মুফতি আজম বাংলা আসাম মেজ হুজুর পীর কেবলার ওয়াফাতের দিন একটা সবরসানি হয়। বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনার ওয়াফাতের দিনে একটা দুয়ার মজলিস হয়। আজকে আল্লামা হুজুরের ওয়াফাতের দিনে দুয়ার মজলিসে আমরা এসেছি। সকলে আপনাদের বাপ দাদা নানা চাচা মুরব্বীরাও ইন্তেকাল করলে মসজিদের ইমাম সাহেবকে দিয়েও একটু মসজিদে ছোট্ট করে দোয়া খায়ের করে, 2-5 কেজি মিষ্টি কিনে, দানাদার কিনে, জিলিপি কিনে, বাতাসা কিনে ইমাম সাহেবকে কিছু হাতে পয়সা নজরানা
ইমাম সাহেবকে 200-500 টাকা হাতে দিয়ে, ইমাম সাহেব আজকের দিনে আমার আব্বা ইন্তেকাল করেছিলেন, আমার আব্বার একটু সবরসানি করে দেবেন। দোয়া সবরসানি করা জায়েজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাগফিরাতের দোয়া চাওয়া, কবর জিয়ারত করা, মাগফিরাতের জন্য মুরব্বিদের কবরস্থানে গিয়ে আল্লাহ পাকের কাছে একটু মাগফিরাতের দোয়া চাওয়া, সবরসানি করা আমরা করে থাকি। ভাইজান, আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়ার উদ্দেশ্যে তাম দুনিয়ায় সকলের সবরসানি হয় ইন্তেকালের দিনে, মৃত্যুর দিন পালন হয়। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন তাম দুনিয়াতে পালন হয় না। বিশ্ব নবী দিবস তাম পৃথিবীতে নবী দিবস পালন হয় 12 রবিউল আউয়াল শরীফ নবী দিবস। তাম দুনিয়ায় নবী দিবসের জলসা হয়। আমার আব্বা জানো করতেন 12 রবিউল আউয়াল শরীফ ফজরের নামাজের পর মসজিদে তাকবীর দিতেন। আব্বা জান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, 12 রবিউল আউয়াল শরীফ জিন্দাবাদ, 12 রবিউল আউয়াল শরীফ জিন্দাবাদ। হুজুর কেবলা ফজরের নামাজের পর মসজিদে তাকবীর দিতেন। আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ। ভাইজান, তাম দুনিয়ায় নবী দিবস পালন হয়, নবী পাকের ওয়াফাতের দিন পালন হয় না, নবী পাকের আগমনের দিন, নবী পাকের দুনিয়ায় আসার দিন পালন হয়, নবী পাকের ইন্তেকালের দিন পালন হয় না। কেন হয় না? কেন হয় না? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী পাককে হায়াতুন নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মরে মুর্দা নয়, আমার নবী হলেন মরে জিন্দা। কথা বুঝেছেন? মান জাআ কবরি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। মান জাআ কবরি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমি রাসূল পাক আমার ওফাতের পর, আমার ইন্তেকালের পর যে আমার কবর মুবারকে এসে গেল, রওজা মুবারকে এসে গেল, সে যেন আমি রাসূলুল্লাহকে চামড়া চোখে দেখে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মওলানা বাগ দরবার শরীফের মানুষ বাবাজিরা, এখনো দুনিয়ার বুকে হাজার 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 এমনও মানুষ আছে যাদের সঙ্গে আমার রাসূল পাকের চামড়ার চোখে দিদার হয়। এমনও মানুষ আছে চোখের আড়াল, যে ভাইজান আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে জিন্দেগিতে আল্লাহ অন্তত একবার আল্লাহর হাবিবের চাঁদ মুখটা আল্লাহ যেন আমাদের জিয়ারত নসিব করেন। বলুন আমিন। আপনার জীবন ধন্য হবে, আপনার জীবন ধন্য হবে। আমার রাসূল পাককে দেখলে একটা জিনিস আপনি পাবেন, একটা জিনিস আপনি পাবেন। কি? আমার রাসূল পাকের যার দিদার হয়ে যায়, 7টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে গিয়ে 8টা জান্নাত ওই শরীরের জন্য আল্লাহ তাআলা হালাল করে দেয়। একবার দেখতে হবে, একবার দেখতে হবে নবী কাকে বলে। ভাইয়া আমার, দোস্ত আমার,
ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লামা হুজুরের দরবার শরীফের এলাকার মানুষ গণেরা, ভক্ত মুরিদ মুতাকিদিন মুহিব্বিন গণেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবীর দিদার, আল্লাহর রাসূলের দিদার আল্লাহ তাআলা যার জন্য নসিব করে দেন, আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিনে সব চাইতে বড় নিয়ামত তিনি দান করে দেন। সবচেয়ে বড় নিয়ামত জি দেখা যায়, স্বপ্নে দেখা যায়, কাছে দেখা যায়, এমনও আল্লাহর বান্দা আছে চামড়ার চোখে আল্লাহর রাসূলের দিদার পায়। পরিষ্কার আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। আজকে জলসায় আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে যেমন দেখছি প্রকাশ্য, এইভাবে আল্লাহর রাসূলের উম্মতের সঙ্গে এখনো রাসূলুল্লাহর এইভাবেও দিদার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলের বরকতে। ভাইয়া আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, নবী পাককে আল্লাহ তাআলা কি নিয়ামত করেছিলেন। নবী পাককে আল্লাহ তাআলা আপনার আমার জন্য কত বড় নিয়ামত করে পাঠিয়েছিলেন। বাবাজিরা, মাওলানা বাগ দরবার শরীফের মানুষেরা কানটা খাড়া করে শুনলেন। 1 তারিখে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহর নবী তাশরীফ রেখেছেন। নবী আমার সাহাবাদের সামনে আমার হুজুর পাক আল্লাহ তাআলার শরীয়তের কথা আলোচনা করতে লাগলেন। আলোচনা করতে করতে আল্লাহ নবী বলেছিলেন, বাবারা, ও আমার সাহাবাগণেরা, তোমরা আমি রাসূলুল্লাহকে আজকে তোমরা চামড়ার চোখে আমি রাসূলুল্লাহকে তোমরা দেখছো। এমন একটা সময় এসে যাবে যে সময়েতে তোমরা আমাকে এইভাবে আর দেখতে পাবে না। আজকে তোমরা আমাকে দেখছো, হুজুর বলছেন, আমি তোমাদেরকে দেখছি, আমি তোমাদের দিকে তাকিয়ে আছি, তোমরা আমার দিকে তাকিয়ে আছো। কিন্তু এমন একটা দিন আসবে যেদিনে এইভাবে, এই যে খোলা আম, খোলা পরিষ্কার আম ভাবে আমাকে তোমরা দেখতে পাবে না। তোমরা আমি নবী পাকের দিদারটা, আমি রাসূলুল্লাহর দেখাটা, ও সোনার মানিকেরা, মাওলানা বাগ দরবার শরীফের মানুষেরা, আল্লাহ নবী বলেছেন, বাবারা, আমি যখন দুনিয়া থেকে ওফাত হয়ে যাব, আল্লাহ তাআলা যখন পর্দা দিয়ে দেবেন, তোমরা তো আমাকে আর দেখতে পাবে না। ওই সময়তে যারা আমাকে দেখতে পাবে, এখন তোমরা আমাকে দেখছো, এমন একটা সময় এসে যাবে যারা আমি রাসূলুল্লাহকে দেখতে পাবে, তারা আমাকে দেখে এত খুশি হয়ে যাবে, আমি রাসূলুল্লাহকে দেখে তারা এত আনন্দ পেয়ে যাবে, তাদের ছেলে পুলে, টাকা পয়সা, বিবি বাচ্চা, তাদের যাবতীয় জিনিসের চেয়ে আমি রাসূলুল্লাহ আমার দিদারটা তাদের জন্য সবচাইতে বড় নিয়ামত হয়ে যাবে। যেটা বলুন সুবহানাল্লাহ। মাওলানা বাগ দরবারের মানুষ
আল্লাহর কসম দিয়ে বলেন, আপনাদের পীরের আওলাদ আমি মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী আপনাকে 1 লক্ষ টাকা দেব। হুজুরের দরবারের সামনে বলেছি 1 লক্ষ টাকা দেব। বলেন এই 1 লক্ষ টাকা আপনাকে দেব, এই 1 লক্ষ টাকাতে আপনি খুশি হবেন না আজকের রাতে যদি আপনার সঙ্গে আল্লাহর রাসূলের দিদার হয়ে যায় তাতে আপনি খুশি হবেন? কোনটাই খুশি? জোরে বলে। 1 লক্ষ টাকাতে খুশি নয়। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবাগণের, আজকে তোমরা আমাকে দেখছো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দেখছি। এমন একটা সময় এসে যাবে যে সময়েতে আমি আর তোমাদের কাছে এইভাবে থাকবো না। আল্লাহ তাআলা পর্দা দিয়ে দেবেন। ওই সময়তে আমি রাসূলুল্লাহকে যারা স্বপ্নে দেখতে পাবে, কাসবে দেখতে পাবে, আল্লাহ তাআলা যাদেরকে দেখাবেন, আমি রাসূলুল্লাহকে দেখে তারা এত খুশি হয়ে যাবে, তাদের টাকা পয়সা, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, যাবতীয় জিনিসের চেয়ে আমি রাসূলুল্লাহ আমার দিদারটা তাদের কাছে সবচাইতে বড় নিয়ামত হয়ে যাবে। নবী পাকের দিদার। নবী নবী নাম শুনেছেন, নবী দেখতে পেলেন না। আহা, রাহমাতাল লিল আলামিন কি জিনিস আল্লাহ করেছেন যে রাহমাতাল লিল আলামিন। আর রাসূল পাকের দিদার পেতে গেলে বাপ একটু বুঝে, একটু বুঝে চলাফেরা, কথাবার্তা, খাওয়া দাওয়া, আখলাক, চরিত্র, লেবাস, পোশাক। সেদিন দাওয়াতে যাচ্ছি, যত সম্ভব আমার দাওয়াতটা ছিল মেদিনীপুর কলাঘাট টপকে, আরামবাগের কাছাকাছি। আপনার কলাঘাট টপকে আমার বাগনানের উপর দিয়ে যাব। বাগনানটা টপকাবার আগে একটা ফোন এলো। ফোনটার মধ্যে বলছে আমাকে ফোনে, হুজুর। হ্যালো, কে? হুজুর আমরা এসেছি, ফোনে আপনাকে খুঁজছি, একটু কথা বলবো। আমি বলো কি হয়েছে? বলে দরবারে গেছিলাম, দেখা হয়নি। কি হয়েছে বলো? বলে হুজুর আমাদের গ্রামের একটা মসজিদ হচ্ছে, পুরাতন মসজিদ ছিল, ওই মসজিদটাকে ভেঙে আমরা নতুন মসজিদ করছি। তা হুজুর আপনাকে ফোন করলাম, গ্রামের মেয়ে ছেলেরা বলছে, গ্রামের বেটা ছেলে মেয়ে ছেলে কেউ কেউ বলছে যে আমরা লক্ষ্মীর ভান্ডারের যে টাকাটা পাই ওই টাকাটা মসজিদে আমরা দেব। লক্ষ্মীর ভান্ডারের টাকা ওটা মসজিদে দেবে বলে আমাকে ফোন করছে। কথা বুঝেছেন? মাথা গেল গরম হয়ে। আমি তোরা মানুষ না জানোয়ার? ফোনেই ঠিক এইভাবে ফোনে তোরা মানুষ হয়ে জন্ম হয়েছিস না জানোয়ার হয়ে জন্ম হয়েছিস? তোদের আর টাকা নেই? তোরা ডাব বিক্রি করে খাস, তাতেও তো কিছু পয়সা থাকে। তোরা আখ রস বিক্রি করে আখের রস মেরে পয়সা, তাতেও কিছু থাকে। মাঠে লেবার খেটে জন খেটে তোরা থাকিস, তাতে কিছু খাটিস, তাতে কিছু পয়সা থাকে না। লক্ষ্মীর ভান্ডারের টাকাটা হুজুর আমরা মসজিদে দেবো বলে গ্রামের লোক বলছে। কি বলবেন হুজুর? চলবে, অন্তর দরবারে আয়, কেমন করে চলবে তোদেরকে দেখাও। তোরা মানুষ না জানোয়ার? ভাইরা, ছেঁড়া কাঁথায় শুয়ে আর কোটি টাকার স্বপ্ন দেখলে হয় না, মুখ বাঁচতে হয়।
দুনিয়ার জমিনে জান্নাত পেতে গেলে রাসূল পাকের দিদার জান্নাতের সার্টিফিকেট, নিজেকে একটু সচেতন হতে হবে। লাউহাটি টোপকে শামনগরের গায়ে দিয়ে একটা জালসা ছিল। আল্লাহ সাক্ষীয়াতে হুজুরের দরবারে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সারা রাস্তায় এসেছি, এত জোরে খিদে লেগেছে, খিদের জ্বালাতে শরীরটা থরথর করে কাঁপছে। এমনিতে আমি গ্যাসের রোগী মানুষ, আমার খালি পেটে থাকা চলে না। সারা রাস্তা কিছু খাইনি, বুঝেছেন? আর রাস্তায় খাবেন কি করে? সারা রাস্তা যেভাবে রাস্তার ধারে চায়ের দোকানগুলো, এই বালি ব্রিজ টোপকে দমদম এয়ারপোর্ট পর্যন্ত রাস্তার দুটো গায়ে যে চায়ের দোকান, একটু দাঁড়াবেন, উড়ি সর্বনাশ। এখন তো সব বিহায়া হয়ে গেছে। এই আমিনপুর টোপকে খড়ি বেড়ে আমিনপুর টোপকে রাস্তার দুটো গায়ে সব এক লাইন দিয়ে চায়ের দোকান হয়েছে, দাঁড়াবেন, সব বিহায়া, পুরো বিহায়া। কি হবে বলুন তো? দাঁড়ানো যায়? দাঁড়ানো যায়? এই জিনিসটা নিয়ে দাঁড়ানো যাবে? একটু হুঁশ করতে হয়। কথা বুঝেছেন? এক কান কাটা বাজারের মাঝখান দিয়ে যায়, দোকান কাটা সে আরো ডাইরেক্ট চলে, একটু লাগে। আলেম হাফিজ মৌলানা মোল্লা মলি সাহেব, এদের তো একটু গায়ে লাগে। কথা বুঝেছেন? ডাইরেক্ট গেছি ভাই না, গোটা শরীরটা থরথর করে কাঁপছে হুজুরের দরবারে। আজকে এসে বলছি, শোনেন, গেলাম যেতে, হুজুর কি খাবেন? কি নাস্তা আছে তাড়াতাড়ি নিয়ে এসো, কি নাস্তা আছে নিয়ে এসো। বসতেই দস্তরখান বিছিয়ে দিলে, হাত ধুলাম, দেখি পরাটা নিয়ে এসেছে। পরাটা গরুর গোস্তের তরকারি, মুরগির গোস্তের তরকারি সব দিয়েছে। রুটিটাকে ছিঁড়ে গোস্তই ডুবিয়ে গালে দেবো, গালে দেবো। আল্লাহ সাক্ষী, গালে দিতে যাব, দেখি ওই রুটি আর গোস্তর মধ্যে পুরো কাঁচা পায়খানার গন্ধ, মানুষের পায়খানা, যেন মনে হচ্ছে রুটিটা আমি পায়খানায় ডুবিয়েছি। সঙ্গে সঙ্গে ছুঁড়ে দিয়েছি, সর্বনাশ করছি, সরাও। গোটা শরীরটা খিদেতে থরথর করে কাঁপছেন, যা হয়ে গেল, সর্বনাশ, খাওয়া যাবে না তো। বহুত কষ্ট করে ওয়াজ নসিহত করে ওইভাবেই নেমে চলে আসছে, হুজুর ভাত খাবেন না? আর না বাবু, আমার খাওয়া হবে না। কথা বুঝেছেন? পাশ থেকে একজন লোক ছিল, আমাকে এসে বলছেন, বলে হুজুর কোন বাড়িতে দাওয়াতে এসছেন? কোন এই বাড়ি? বলে হুজুর পাক্কা সুদখোর। হুজুরের মাজারের সামনে বলছে, বলে হুজুর পাক্কা সুদখোর। আল্লাহ তুমি যাকে বাঁচাও সে বাঁচে। যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা হুজুর মসজিদে দেবো বলছি, হুজুর চলবে, আপনি এসো দরবারে। আমার ভাইজান পীর কেবলা আছেন, আমাদের মুফতি হযরত আল্লামা পীরজাদা পীর হাসান সিদ্দিকী সাহেব, একসঙ্গে থাকবো, সুন্দর করে ফতোয়া দিয়ে দেবো, ভালো করে ফতোয়া দিয়ে দেবো। ভাইজান, যত আগেকারের মসজিদ আছে, একটা মসজিদ ভাঙবেন না আপনারা। যত মসজিদ আছে, একটা পুরাতন মসজিদ আপনারা ভাঙবেন না। দরকার হয় মসজিদগুলো রিপেয়ারিং করেন, একটু সারাই সুলিং করে নেন, তাও সাবধানের সঙ্গে। কেন? আগেকারের মানুষ যে সমস্ত মসজিদ তৈরি করে গেছেন, তাদের ঘাম, কপালের ঘাম ফেলে তারা মাঠে খেটে, লেবার খেটে, জন খেটে, কাঠ চিড়ে, ধান রুয়ে, ধান কেটে, নানান রকম মেহনত করে পয়সা দিয়ে মসজিদ তৈরি করে গেছেন। তারা সেই মসজিদ
আর এখন যারা মসজিদ তৈরি করছে খোদা না করেন কোনটা দিয়ে কি যে তার মধ্যে দিয়ে দিচ্ছে এক জাররা বলা যাবে না। হ্যাঁ, কথা বলেছেন ভাইজান। লক্ষ্য করে আল্লাহর নিয়ামত পেতে গেলে একটু সতর্ক হতে হবে। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ নবী দয়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনাবিন, সাইয়্যিদুল মুরসালিন,